এখনো হলো না? না, এই তো বাকি আছে একটু। ঘরটার অবস্থা ভীষণ খারাপ হয়ে আছে। আমাদের এই কখন আসবে আমাদের গাড়ির ড্রাইভার? সেটা তুমি জানো। কটা বাজে এখন? 4:30 বেজে গেছে, আমি এখনো রেডি হইনি। আমার ঘরের কন্ডিশন ভীষণ মেসড আপ। রেডি হয়ে নাও, যেটুকু বাকি আছে। তুমি রেডি? আমি তো রেডি হয়ে গেলাম পুরো। আমার সাথে টুইনিং করেছে, ব্ল্যাক ব্ল্যাক। কি করেছে? টুইনিং করেছে, ব্ল্যাক ব্ল্যাক। তুই এখন সানগ্লাস পরেছিস, এখন সান ওঠেনি। আমি এখন ফিটিংস করে দেখে নিচ্ছি চোখে কেমন। চোখে ফিটিংস করে দেখে নিচ্ছি, বাহ নাইস। চল আমি রেডি হইনি, রেডি হয়ে গেছি, এবার বেরোবো। হয়ে গেছে। এখন আমরা সিকিউরিটি চেক করে ভিতরে ঢুকে গেছি। আমি কিছুই রেকর্ড করিনি, ইনি করেছেন, এনার ফোনে রেকর্ডিং। আমি ক্লিপগুলো কোনোদিন পাবো বলে তো মনে হয় না। যাই হোক, আমরা এখন সিকিউরিটি চেক করে ভিতরে চলে এসেছি। এখন টাইম হচ্ছে কটা বাজে? ওই 5:50 এরকম টাইম হচ্ছে। আমাদের ফ্লাইট আছে হচ্ছে 7:45-এ। মানে এখন অলমোস্ট 2 আওয়ার্স আমাদের এখানে বসে থাকতে হবে। সারা রাত আমি ঘুমাইনি, আমার প্রচণ্ড ঘুম পেয়েছে। আমি আসার সময় 10 মিনিট একটু ঘুমিয়েছিলাম গাড়িতে। এই মহান ব্যক্তিটা, ইনি কিন্তু ঘুমিয়েছেন, ঠিক আছে, অলমোস্ট 3 ঘন্টার মতো ঘুমিয়ে নিয়েছে। আমার ঘুম হয়নি, যদি আমার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে না যে আমি ঘুমাইনি। আমি প্রচণ্ড এনার্জেটিক আছি এখনও পর্যন্ত। বলে তো দিলাম যে প্রচণ্ড এনার্জেটিক হয়ে আছি, প্রচণ্ড এনার্জি লেভেল হাই। সত্যি জেনুইনলি প্রচণ্ড বেশি ঘুম পাচ্ছে আমার এখন। না এখন না, এই যে এখন পুরো গোয়ার ভাইবে রেডি হয়ে গেছে। বাইরে থেকে আজকে আমরা খাবারটা অর্ডার করে নিয়েছি। এখানে আছে আমার জন্য হচ্ছে ফিশ থালি, আর ও কেএফসি খাবে, তো কেএফসি আছে। এটা সরা, ঠিক আছে চলো। এই রিসর্টের একটা গ্লিমস দেখিয়ে দিচ্ছে। এটা একটা প্রিমিয়াম রুম, আই থিঙ্ক এটা হচ্ছে এদের প্রিমিয়াম রুমটা। এর নিচে ডেউলাক্স থাকে, ডেউলাক্সে এই এরিয়াটা থাকে। একটা খুব সুন্দর ব্যালকনি দিয়েছে আমাদের রুমটার সাথে, খুব সুন্দর একটা ব্যালকনি আছে। আর ব্যালকনিটা থেকে পুরো সুইমিং পুল ভিউটা পাওয়া যায়। পুলটাও খুব সুন্দর, পুলটা দেখে তো আমার খুব চান করতে যেতে ইচ্ছা করছে। লেটস সি কি হয়, দেখা যাক। এটা জয় কেএফসি খাবে, ও কেএফসি ফ্রাইড চিকেন খাবে। আর আমি আমার জন্য ভাত অর্ডার করেছি, ভাত মাছ। আচ্ছা আমার হচ্ছে মাছ আছে, মাছ ফিশ থালি একটা অর্ডার করেছিলাম। এখানে হচ্ছে আমি অর্ডার করেছি আমার জন্য ভাত, এটা আছে চিলি প্রন, আর তার সাথে হচ্ছে কিং ফিশ। গোয়ান ফুড খাবো, এটাই খুব স্বাভাবিক, তো আমি অর্ডার করে দিচ্ছি। যেহেতু আমি মাছ ভালোবাসি তাই আমি মাছ অর্ডার করেছি। আর উনি তো মাছ খান না, তাই জন্য অ্যাজ ইউজুয়াল ওনার জন্য ফ্রাইড চিকেন অর্ডার করেছে, ফ্রাইড চিকেন খাচ্ছে। ও আমি চিকেনও খাবো এক পিস। তো এইটা ভীষণ টেম্পটিং লাগছে, এই চিলি প্রনটা। এখন 6টা বাজে, সন্ধ্যে 6টা বাজে, বাট সন্ধ্যে না, এখানে পুরো রোদ হয়ে আছে। তো আমরা এসে একটুখানি রেস্ট নিচ্ছিলাম, আর এখন রেডিও হয়ে গেছি, এবার বেরোবো। বাইরে জয় গেছে বাইক রেন্ট নিতে, ওর রেন্ট নেওয়া হয়েও গেছে, পেট্রোল রিফিল করতে গেছে। দেখো বাইরে রোদ আছে, সন্ধ্যে 6টা বাজে, মানে এখন 6টা বাজে। জানি না কোথায় যাব, বেরিয়ে দেখি কোথায় যাওয়া যায়। হয়তো আজকে মর্জিম বিচের দিকে যেতে পারি। হালকা করে একটু জাস্ট টাচ আপ করেছি, মেকআপ কিছু করিনি, রেডি হয়ে গেছি। ও তো গেছে গাড়িটা আনতে, ওর হয়ে গেছে, এবার আমি নিচে চলে যাব। আমাদের রুমটা কিন্তু বেশ ভালো, বেশ সুন্দর একটা রুম পেয়েছি। বাইরের ওয়েদারটা জানো তোমাদের একটু দেখি, বেশ
আলো আছে, ঠিক আছে? এখনো মানে সন্ধে হয়তো এখানে অনেক লেটে হয়। চলো নিচে যাওয়া যাক। গাড়িটা খুব সুন্দর হয়েছে, নতুন নতুন গাড়ি লাগছে। আর তোকে পুরো ভাইবের সাথে ম্যাচ করে গেছে। ভাইবের সাথে এখানেও হেলমেট পরতে হবে আমাকে? বলতে পারছি না, হেলমেট তো পিছনে এখানে কেউ পড়ছে না দেখছি, সামনে যে চালাচ্ছে সেই পড়ছে। রেখে দিই যদি লাগে। কোথায় এলাম আমরা? আমরা এখন এলাম ক্যান্ডোলিম বিচে। বিচটা হচ্ছে সামনে, সামনে আছে দেখি দেখো। এই যে সামনেই বিচ। সানসেট হচ্ছে, খুব সুন্দর একটা সানসেট ভিউ আসছে। ক্যামেরাটা খুব সুন্দর ক্যাপচার করছে, লুকিং বিউটিফুল। এটা হচ্ছে ক্যান্ডোলিম বিচ। এসে গেছি এখন ক্যান্ডোলিম বিচে। এখানে কিছুক্ষণ থাকবো, তারপর হয়তো আমরা বাগাচর বা বাগার দিকে যাব। আমরা এখন এসে গেছি আঞ্জনা বিচ। এটা একটা প্রাইভেট বিচ, ঠিক আছে? মানে আমরা যেখানে পার্কিং করলাম ওনারা বললেন যে এটা নাকি প্রাইভেট বিচ। আমি ঠিক জানি না এক্স্যাক্টলি, বাট বিচটা খুব সুন্দর। বিচটা খুব সুন্দর, খুব প্রিটি লাগছে, একদম পিস অফ দি মাইন্ড পাবেন এখানে, পিস পিস। পিছনে সুন্দর সুন্দর স্যাক আছে, বিচ স্যাকও আছে এখানে, মানে একটা পার্টি ভাইবও পাবে। তারপরে তোমরা এখানে ওই যে বাগা ক্যালাঙ্গুরে যে কেওসটা থাকে, ওই বাজে ক্রাউডটা এখানে নেই। খুবই নিলিবিলি একটা পরিবেশ, খুব সুন্দর লাগছে। আমার তো খুব ভালো লাগছে এই বিচটাই এসে। জাস্ট লুক, দারুণ সুন্দর লাগছে। এগ স্যান্ডউইচ, তার সাথে ওর জন্য করেছিলাম হচ্ছে ম্যাঙ্গো জুস, আর আমার ওয়াটারমেলন জুস, সেটা আমরা অলরেডি শেষ করে ফেলেছি। তো এখানে স্যান্ডউইচটা এখন এনজয় করবো, তার সাথে সুন্দর ভিউটা, সুন্দর ভাইবটা। এখানে ভাইবটা বেশ সুন্দর লাগছে, নিলিবিলি পরিবেশ, তার সাথে একটা পার্টি ভাইব। Hey guys, so good morning from Goa. আজকে হচ্ছে ডে 2 ইন গোয়া। আজকে আমরা এখন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা অ্যাভেল করার পরে যাব হচ্ছে সাউথ গোয়ার দিকে। তো অনেকটাই লেট হয়ে গেছে, ভেবেছিলাম 9টার মধ্যে বেরিয়ে যাবো সাউথ গোয়ার জন্য, আর এখন 9টা অলরেডি বেজে গেছে, হয়তো 10টার মধ্যে আমরা সাউথ গোয়ার জন্য বেরোবো। সে দেখতে থাকো। আমরা 71 কিলোমিটার্সের রাস্তা প্রায় হাফ চলে এসেছি। এখন প্রচণ্ড রাস্তায় প্রচণ্ড গরম, প্রচণ্ড হেট। একটুখানি দাঁড়িয়েছি, একটুখানি আখের রস খাবো। প্রচণ্ড গরম হচ্ছে, বাট হ্যাঁ আমরা সিনারিক বিউটিগুলো খুব এনজয় করছি, ভীষণ ভালো লাগছে। আমরা ফার্স্টে যাবো হচ্ছে ক্যাবোদিরামা ভিউ পয়েন্ট, তারপর আমরা কোলা বিচ ভিজিট করে কোলা বিচে কিছুক্ষণ সময় স্পেন্ড করে ব্যাক করবো টু ক্যালাঙ্গুরি। তারপরে কি প্ল্যান এখনও কিছু ডিসাইড করিনি, দেখা যাক কি হয়। থ্যাংক ইউ, এখানে রাখো রাখো, নিতে গেলেই পড়ে যাবে। এই যে আমরা এখন যাচ্ছি হচ্ছে ক্যাবোদিরামা বিচে, যে নামছি এই যে। এইটা অনেক নিচে, আমাদের নামতে হবে। ওই সি দেখো বিচ, ওখানে বিচটা জাস্ট ওয়ান্ডারফুল সুন্দর, ঠিক আছে? বিচ এখানে কথা বলছি, কিছু করার নেই, মানে ওফ। ধার দিয়ে কোকোনাট ট্রি ভর্তি, হ্যাঁ একদম। এই জায়গাটা আসা উচিত, গোয়া এলে ক্যাবোদিরামা ইজ এ মাস্ট ভিজিট প্লেস। বিশাল শান্তি, শান্তিময় পরিবেশ, খুব কম লোক আছে, খুব কম টুরিস্ট। ভিউটা সিরিয়াসলি ওয়ান্ডারফুল। একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, মানে ওপর থেকে আমরা যখন দেখছিলাম তখন জলটা একদম ক্রিস্টাল ক্লিয়ার লাগছিল, আরও বেশি ক্লিয়ার লাগছিল।
মনে হচ্ছে কতক্ষণ গিয়ে একটু পাটা ভেজাবো জলে। অ্যামেজিং। আর এইখানে কায়াকিং করতে আপনাদের একটা বোটের জন্য প্রাইস পড়বে 500 টাকা, আধ ঘন্টার জন্য এখানে দেবে। এখানে এখন আমরা কায়াকিং করছি, এটা ক্যাবোদ্রামা বিচে করছি। একটা কোলা বিচেও হয় কায়াকিং, দেখেছি যেটা আমি, বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স, অন্যরকম এক্সপিরিয়েন্স। আমরা সেই ওই দিক থেকে এত এই দিকটা চলে এসেছি। অনেকটা দূর আমরা এখন এসেছি হচ্ছে লোর ফোটাগোটাতে, আর এখান থেকে যে বিচটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সিনকুইরিয়াম বিচ। প্রিটি না, ইটস ইনডিড ভেরি প্রিটি। দারুণ সুন্দর পরিবেশটা। ঠিক ম্যাডাম, নো ভীষণ সুন্দর লাগছে। একটা ভিউ যে সিনকোরিয়াম বিচ কেমন লাগছে? সত্যি অসাধারণ। এইখানে এলে তবে বুঝতে পারি যে জায়গাটা যে এত সুন্দর লাগছে। এইটাকে দেখা, এই দিকটা যে দারুণ 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 লাগছে, দারুণ লাগছে, সব কিছুই ভালো লাগছে। বাট গোয়ার গরমটা আমার মোটেও ভালো লাগছে না, প্রচণ্ড বেশি গরম, আর আমি একদিনে প্রচণ্ড ট্যান হয়ে গেছি। বাট এখান থেকে ভিউটা সত্যি অসাধারণ, খুব সুন্দর, খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে এখানে ভিউটা। যেখানে গ্লাস রেলিং করা আছে যাতে কেউ পড়ে টরে না যায়। ও আজকে হচ্ছে ডে 4 ইন গোয়া। আমরা এখন এসেছি মরচিম বিচে। বিভৎসভাবে ট্যান হয়ে গেছি, তো মুখটা আমি নিজের মুখটা নিজেই চিনতে পারছি না। এখানে আমরা একটা বিচ প্যাকে এসে বসেছি, আর দেখাচ্ছি। অর্ডার করেছে হচ্ছে চিকেন নুডলস, তো চিকেন নুডলস। আর এখানে আমি একটা কি বলে, এটা কি বললো, লেমন আনা অর্ডার করেছি। এটা মিন্ট লিভস দিয়ে বানিয়ে দিয়েছে, খুব সুন্দর খেতে লাগছে, ভীষণ রিফ্রেশিং লাগছে। আর এই হচ্ছে ভিউ, মরচিম বিচে আছি এখন আমরা। তো বল, অনেক ঘুরে নিয়েছি গোয়া, 4 দিন ধরে অনেক বাড়ি যেতে চাই, ভালো লাগছে। বল আর কিছু। তোমরা যারা গোয়া আসবে তারা ডিসেম্বর জানুয়ারি করে আসুন। এই মার্চের গরম তখনও গরম থাকে, এখন থেকে অনেকটা কম থাকে। সেটি হচ্ছে ক্যালাঙ্গুট বিচে, একদম দ্য পার্ক হোটেল যেটা আছে সেটার সামনে যে বিচ অ্যাক্সেসটা আছে সেই বিচটাতে এসেছি। এই বিচটা এখানটা এখন বেশ নিলিবিলি, কিন্তু একদম ফাঁকাই বলা যায়, সেরকম খুব বেশি ক্রাউড নেই। মানে গোয়া এমনিতে কিন্তু এখন খুব একটা ক্রাউডেড না, অনেকটাই ফাঁকা ফাঁকা হয়েছে। এখানে বেশ ভাইবটা ভালো লাগছে, ওই অনেকটা ওই আঞ্জুনার মতনই লাগছে, খুব একটা বাজে ক্রাউড নেই। তো ওইদিকে কিছু লোক বসে আছে, ওই দিকটা একটু ক্রাউডেড আছে, এইগুলো ফাঁকা আছে।